আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমাদের ডে টু কোর্সের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি হচ্ছে আতাল আকবর, যে আপনাদের এই কোর্সটি রান করার ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করব। এখনো যারা জয়েন করতে পারে না তাদের জন্য আমরা 1 মিনিট ওয়েট করব, এরপর আমি ফুল ক্লাসটা সেকেন্ড ক্লাসটা নিব। আমার ভয়েস কি একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করবেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে ভাই। স্ক্রিনের ফ্রিয়াটা দেখতে পাচ্ছেন যে আমি এই ফাইলটা রান করছি সেটা। হ্যাঁ জি ভাইয়া দেখা যায়। স্ক্রিন শেয়ার হয়েছে ভাই, দেখা যাচ্ছে কার জন্য নাড়াইতেছেন। ভাই কোন কোন তাই সাইডে কাজ করাবেন? আমাদের মূলত হচ্ছে আমি এই কোর্সটা হচ্ছে শুধুমাত্র সার্ভে সাইডের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। এই কোর্সটা শুধু সার্ভে সাইড সম্পর্কে এখানে কোর্স ইয়ে করা হবে, শেখানো হবে। সেটাই মানে সার্ভে কোন সাইডে কাজ চলে আর কি। ভালো। সার্ভে হচ্ছে প্রাইম ইনসাইটের যতগুলো সার্ভে সাইট আছে এগুলো হচ্ছে অনলি স্ট্যান্ডার্ড মানের আছে আর কি। আর বাকিগুলো একটু টাফ, আবার ডিফিকাল্ট, আপডেট পাইতে কষ্ট হয়, মানে আপডেট আসে না ভালো করে। এগুলো তো আমরা নিউজ পেয়ে যাই খুব দ্রুত, যার কারণে এই সাইটগুলো নিয়ে কাজ করা হয়। এদিকে এদিকে এখন হচ্ছে প্রাইম ইনসাইডের এদিকে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়। না, নাম্বার ভেরিফিকেশন লাগে। নাম্বার ভেরিফিকেশন মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না। কাজ যদি এলোমেলো হয় তখন নাম্বার ভেরিফিকেশন লাগে। আইপি দিয়ে হয় না বিপিএস লাগে? আইপি দিয়েও হয়, কিন্তু আইপি দিয়ে রিস্কি, 10টা অ্যাকাউন্টের মধ্যে একটা টিকে আনো টাফ। কিন্তু বিপিএস দিয়ে 5টার মধ্যে 3টা টিকে, 3টা 4টা টিকে এমন। আবার যদি কাজ টাজ ভালো হয় তাহলে 5টা টিকে আইডি। ওয়েটিং রুমটা ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা জানবো হচ্ছে 5টি টপিক নিয়ে। একটা হচ্ছে বিপিএস সম্পর্কে জানবো, এরপরে আছে আপনাদের হচ্ছে বিপিএস কেন দরকার হয় সেটা সম্পর্কে জানবো, এবং কোন বিপিএস আমরা ইউজ করব আমাদের কাজের জন্য, কোন বিপিএস আমরা ইউজ করব না সেটা জানবো, এবং বিপিএস কিভাবে সেট আপ করতে হয় বা বিপিএস এর লগ ইন অ্যাক্সেসটা কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। এরপরে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করা যায় সেটা সম্পর্কে জানবো। পরিশেষে আমরা 5টা বিষয়ের একটা সামারি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি হচ্ছে বলি বিপিএস হচ্ছে, আমি আগের ক্লাসও বলেছি, যারা আগের ক্লাসে ছিলেন তারা অবশ্যই জানেন বিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। আর এটা হচ্ছে একটা ভার্চুয়ালি কম্পিউটার যেটা আমরা অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারি। মূলত বিপিএসটা কি জন্য দরকার হয়? বিপিএস দরকার হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা কখনোই, এটা যেহেতু ইউএসএ এর ইনসাইড ওয়ার্ক, অর্থাৎ হচ্ছে ইউএসএ এর ভিতরের একটা কাজ যেটা ইউএস এর বাইরের মানুষ করতে পারে না। যদি আমরা যদি বিপিএস ইউজ না করি তাহলে আমাদের দরকার হবে কি, আমাদের প্রতিদিন ইউএসএ যাইতে হবে, আবার ইউএসএ তে বসে কাজটা করলাম, এবার আবার বাংলাদেশে ব্যাক করতে হবে। এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব না। যার কারণে আমরা হচ্ছে ভার্চুয়ালি একটা মাধ্যম অবলম্বন করি যেটার নাম হচ্ছে বিপিএস, যেটাতে হচ্ছে একটা আইপি থাকে। আইপিটা হচ্ছে অনেক সময় হচ্ছে অনেক বিপিএস এর আইপি হয় হচ্ছে ডাটা সেন্টার বা শেয়ার্ড আইপি হওয়ার কারণে হচ্ছে যেগুলো দিয়ে আমরা কাজ করলেও এই একাধিক ব্যক্তি হচ্ছে ওই আইপি ইউজ করার কারণে তাদের রেস্ট্রিকশন যেগুলো থাকে সেগুলো আমাদেরকে ফেস করতে হয়। সুতরাং আমাদের তখন হচ্ছে দরকার হয় আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেডিকেটেড আইপি প্রয়োজন হয়ে থাকে। যার কারণে হচ্ছে বিপিএস দিয়ে সকল বিপিএস দিয়ে সার্ভে করা গেলেও প্রপার সার্ভে করার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড মানের বিপিএস দরকার হয় আমাদের। এরপর হচ্ছে বিপিএস কেন দরকার হয়?
একটু আগে বললাম যে আমাদের কাজের একটা ওয়ার্ক স্পেস তৈরি করার জন্য বিপিএস দরকার হয় বাংলাদেশে বসে, যাতে আমি ইউএস এর ইনসাইডের কাজগুলো করতে পারি। এমন না যে বিপিএস দিয়ে শুধু সার্ভে কাজ করা যায়, বিপিএস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, freelancing.com, তারপর হচ্ছে fiverr.com, এগুলো সাইটগুলো ওপেন করতে পারেন। অথবা যদি কোনো ওয়েবসাইট রান করতে চান, তখন আপনি যদি চান যে আমার ওয়েবসাইটের সব কাজ, আমার সব প্রোডাক্ট দেখবে শুধু ইউএস এর মানুষ, ইউএসএ থেকে হয় করলে হয় কি ওখানে অডিয়েন্স বেশি ইয়ে করে, রিচ করে আর কি, অডিয়েন্স বেশি, অডিয়েন্সের বা ট্রাফিকের কাছে রিচ করে, যার কারণে হচ্ছে আমরা বিপিএস ইউজ করে থাকি। তো এখন হচ্ছে আমি বিপিএস এর কনফিগারেশন নিয়ে একটু বলি। বিপিএস এর কনফিগারেশন অনেক রকম থাকে। কিছু বিপিএস রয়েছে হচ্ছে 2 জিবি, 25 জিবি এসএসডি থাকে, 2 জিবি র্যাম। আর কিছু হচ্ছে 50 জিবি, হচ্ছে এটা ব্যান্ডউইথ, মানে এটা 50 জিবি পিএসএ চলে আর কি, অনেক ফাস্ট স্পিডে। কিন্তু যদি এটা শেয়ার্ড হয়, শেয়ার্ড বলতে অনেকজনের চালায় একটা বিপিএস, যদি একটা আইপি যদি অনেকজনের চালায়, যে একাধিক ব্যক্তি চালায়, একটু আগেই বললাম যে একাধিক ব্যক্তি চালালে হয় কি, সে কোনো না কোনো এক ব্যক্তি হচ্ছে রেস্ট্রিকশন এর মধ্যে দিয়ে যায়, সেই রেস্ট্রিকশনটা আমাদের হচ্ছে সবাইকে ফেস করতে হয়। যার কারণে আমরা কখনো হচ্ছে ইউজ শেয়ার্ড আইপি বা বিপিএস ইউজ করব না। শেয়ার্ড বিপিএস ইউজ করা যায় যদি আমি চাই হচ্ছে কোনো একদম নর্মাল, যেগুলো যারা ওয়েবসাইট রান করে তারা শেয়ার্ড আইপি এবং বিপিএস গুলো ইউজ করে থাকে। যেহেতু আমি চাই হচ্ছে আমার আমার কাজ আমি করব, সেখানে কেউ হস্তক্ষেপ করবে না, সেক্ষেত্রে আমাদের দরকার হবে স্ট্যান্ডার্ড মানের বিপিএস, যেটা আমি রিকমান্ড হিসেবে সিলেক্ট করে রাখছি। এটা আমরা রিকমেন্ড করি, যেটাতে হয় 4 জিবি সিপিইউ থাকবে অথবা 2 জিবি থাকবে, 4 জিবি হচ্ছে র্যাম অথবা 2 জিবি র্যাম থাকবে। 4 জিবির সাথে সাথে হচ্ছে কিছু বিপিএস এ থাকবে হচ্ছে আমাদের কনফিগারেশনের কিছু বিপিএস রয়েছে, যেগুলোতে হচ্ছে ফার্স্ট ইউজ বিপিএস যেগুলো আছে সেগুলোতে 80 জিবি এসএসডি পর্যন্ত থাকে 4 জিবি র্যামের সাথে। এরপরে আমাদের যে ফ্রেশ বিপিএস গুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব, মানে আপনাদের জন্য বাজেট আগে থেকে রেডি করে রাখবো, সেগুলো হচ্ছে 2 জিবি র্যাম থাকবে, সে আর 30 জিবি হচ্ছে এসএসডি থাকবে। সেখানে মাস্ট বি হচ্ছে একটা ফ্রেশ আইপি থাকবে, যার কারণে আপনার কাজ, আপনি ভুল করলে সেটা আপনিই ফেস করবেন না, অন্য কারো ভুলের মাসুল আপনাকে দিতে হবে না। এখন আমরা দেখবো হচ্ছে বিপিএস সেট আপ কিভাবে করে। ঠিক আছে, আমি এটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ারটাকে দেখা যাচ্ছে, এখানে একটা রিমোট ডেস্কটপ কানেকশন শো করতেছে। আপনাদের হচ্ছে যে যিনি চেয়ার আছেন, আপনি রেসপন্স করবেন একটু, জারিফ ভাই আপনি একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যালো।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে হচ্ছে আপনাদের প্রত্যেকের হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন থাকবে, যেটা দিয়ে আপনারা ভিপিএস সার্ভারে প্রবেশ করবেন আর কি। সেখানে সার্চ অপশনে গেলে আপনারা দেখতে পাবেন যে সার্চ অপশন যদি সার্চ করেন রিমোট ডেস্কটপ কানেকশন সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনার একটা আমরা হচ্ছে আইপি দিব, আইপিটা বসিয়ে এরপর হচ্ছে কানেক্টে দিবেন, তখন একটা আপনাকে হচ্ছে এরকম একটা ইউজার নেম চাইবে। ইউজার নেমটা দেওয়ার সাথে সাথে পাশাপাশি নিচে দেখবেন হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দেওয়ার পর কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। তো আমি ভিপিএসটা লগ ইন করে নিই। এভাবে করলে হচ্ছে আপনার ভিপিএসটা লগ ইন হয়ে যাবে একটু পরেই। তো এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের হচ্ছে। আপনি ভিতরে প্রবেশ করবেন, গতকালকে তো আমি দেখাইছি ইন্টারফেসটা কিরকম। আর এরপরে হচ্ছে আমাদের টপিক হচ্ছে বিপিএস এর পর সেট আপ হচ্ছে, এটাই হচ্ছে বিপিএস মেইনলি এভাবেই হচ্ছে অ্যাক্সেস করতে হয়। এরপরে হচ্ছে হ্যাঁ, টাইম জোন আর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা আপনারা সব প্রত্যেকে আগে চেক করবেন হচ্ছে টাইম জোন ঠিক আছে কিনা। বিপিএস এর টাইম জোন যদি ঠিক না থাকে কিভাবে চেক করবেন সেটা সেটা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে একদম প্রপারলি দেখানো হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট টিপস, কিভাবে হচ্ছে আমরা একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। তো আমাদের প্রথমে হচ্ছে খেয়াল রাখতে হবে আমরা একটা সাইটেই কাজ করব প্রথমত। ধরেন আমাদের হচ্ছে সাইট রয়েছে হচ্ছে প্রাইম ওপিনিয়ন রয়েছে, তারপর হচ্ছে ফাইভ সার্ভে, তারপর টপ সার্ভে, হেই ক্যাশ, ইয়ারনেস্টার, এই পাঁচটা সাইট নিয়ে আমরা কাজ করব। তার মধ্যে প্রথমত আমরা বিগিনারদের জন্য হচ্ছে প্রপার হয় হচ্ছে প্রাইম ওপিনিয়ন। প্রাইম ওপিনিয়ন হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট পেমেন্টটা দেয়, যার কারণে হচ্ছে আমাদের মোটিভেশনটা বাড়ে। সে কারণে হচ্ছে আমরা প্রাইম ওপিনিয়নে কাজ করব। এখানে হচ্ছে সার্ভে করার জন্য আমরা একটা সার্ভার সাইট লগ ইন করার জন্য শুধু জাস্ট আমরা একটা ব্রাউজারই ইউজ করব। ধরেন আমি প্রাইম ওপেনিয়নের জন্য ইউজ করলাম হচ্ছে ক্রোম ব্রাউজার, এরপর আমরা টপ সার্ভের জন্য ওপেন এইডস। এটা আমরা জানাই দেবো কোন ব্রাউজার দিয়ে কোন সাইট সবচেয়ে ভালো আউটপুট দেয়, ঠিক আছে। এরপরে আমরা সবসময় কাজ করার পর কি করবো, লগ আউট করার পার্টি লগ আউট করার পর কুকি এবং কেসি হচ্ছে ক্লিয়ার করে দিব। এরপর হচ্ছে আমরা বিপিএস এ কখনো হচ্ছে আননেসেসারি যেগুলো আমাদের দরকার নেই সেগুলো সেরকম হচ্ছে কোনো সফটওয়্যার ইনস্টল করব না। ইনস্টল করলে সমস্যা হবে কি, বিপিএসটা একটু স্লো করবে, কাজ কম করবে আর কি, একটু হ্যাং করবে। যার কারণে হচ্ছে আমরা দরকার নাই এরকম কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করব না এখানে। ইনস্টল করতে পারি চ্যাট জিপিটি ইনস্টল করতে পারি, আর হচ্ছে অথবা কেউ জেমিনি স্কুলে জেমিনি ইউজ করতে পারি। এই হলো কথা। এরপর হচ্ছে আমরা স্ক্রিনশট এবং হচ্ছে অ্যাড্রেস, এডিএম অ্যাড্রেস বলতে এখানে এসএসএন কে বোঝানো হচ্ছে। আর হচ্ছে পার্সোনাল ইনফো হচ্ছে ওইখানে শেয়ার করব না। ধরেন আপনার বাড়ির ঠিকানা বা অন্যান্য কোনো লোকেশন যদি আপনাকে বলে যে আপনার প্রতিষ্ঠান কোথায়, আপনি যদি আপনার পার্সোনাল ইয়া প্রতিষ্ঠানের দিয়ে দেন, অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে হচ্ছে সমস্যা হতে পারে পরবর্তীতে। যার কারণে আগে থেকেই সতর্ক করা হচ্ছে যে আপনারা যেটা হচ্ছে ডেমো অ্যাড্রেস বা এসএসএন দেওয়া হবে সেটার অনুসারে হচ্ছে কাজ করবেন। আর হচ্ছে বিপিএস ক্র্যাশ বা ব্যান হওয়া খুবই মানে কম পরিমাণে হয়, তো না 0.001% মতো হয়, লাখের মধ্যে একটা মাঝে মধ্যে হয় আর কি। সেটা হলে সরাসরি হচ্ছে এডমিনকে জানাবেন। আমাদের এডমিনরা হচ্ছে আপনাকে হয় রিপ্লেস দিবে। আমাদের এরকম হয় না যে এটা হচ্ছে বিপিএস আপনি প্রথম দিন দেখে নিবেন ওইটা 30 দিন পর্যন্ত হচ্ছে প্রপারই থাকবে, যে প্রথম দিন যেরকম চলছে লাস্ট দিনও সেরকম ভাবে চলবে, সমস্যাটা হয় না। এবং হচ্ছে বিপিএস এর সামারি যদি আমি বলি, যে বিপিএস হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে আপনার একটা ওয়ার্ক স্পেস, যেটা দিয়ে আপনি ওই যে বললাম যে
ইউএসএ তে, ইউএসএ এর সাইটগুলো আপনি অ্যাক্সেসটা নিতে পারেন। এরপর হচ্ছে প্রভাস সেটআপ অনেকেই করে, আইপি ইউজ করে। আইপি ইউজ করার ক্ষেত্রে তারা কি করে, জাস্ট হচ্ছে নিজের ল্যাপটপটাকে হচ্ছে আরটিপি হিসেবে ধরে নিয়ে এটা আপনার ক্রোমে গিয়ে হচ্ছে আইপিটা সেট আপ করে নেয়। যার কারণ হচ্ছে অনেক সময় আহ, অনেক কিছু হচ্ছে আইপিতে ট্রেস করা গেলে অনেক আপনার পিসির ডাটা চলে যেতে পারে, যেটা অনেক রিস্কি। যার কারণে হচ্ছে আমরা অবশ্যই সবসময় হচ্ছে প্রেফার করি হচ্ছে বিপিএস বা ডিপিএস করার জন্য। সেক্ষেত্রে আপনি একটা সেফ এনভায়রনমেন্ট পাচ্ছেন। এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আপনি আমাদের কোর্সের ডাইরেকশন অনুযায়ী সেট আপ করেন, তাহলে আপনি একটা প্রপারলি হচ্ছে একটা কাজে শুরু করতে পারবেন। এখন আগের ক্লাস হতো আমরা জাস্ট নিজেদের পরিচয় আর হচ্ছে সার্ভে, আমরা কি এই কোর্সটা কি সম্পর্কে যাবে সেটা নিয়ে ধারণা দিয়েছিলাম। এখন আজকের হচ্ছে সেকেন্ড ক্লাসটা ছিল জাস্ট বিপিএস এর উপরে, যেটা হচ্ছে মেইন জিনিস আমাদের সার্ভেতে যোগদান করার মেইন জিনিস হচ্ছে এই বিপিএস বা রাস্তা বলতে পারি আর কি। এরপর হচ্ছে ডে 3-তে আমরা কি শিখবো সেটা হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি। এখানে হচ্ছে আমরা শিখবো হচ্ছে 100% সেফ ভাবে কিভাবে ইউএসআইবি বা বিপিএস ব্যবহার করা যায়। ঠিক আছে। আহ এখন কারো কোনো যদি আগের ক্লাস বা এই ক্লাসের সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে বলেন, আমি একটা একটা করে আবার স- বলবো, বুঝিয়ে বলবো। অবশ্যই এই পিডিএফটা এখানে যারা যারা জয়েন আছেন তারা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা শুরুতে যে একটা পেজ দেখালাম, ইন্টারফেস দেখালাম, যে বের করি, ওইখানে গেলে হচ্ছে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে এটা লিংক দিয়ে দিব আমি গ্রুপে। জাস্ট আপনারা গিয়ে আহ, লিখবেন হচ্ছে কি লিখবেন, ডে 2 লিখলে হয়ে যাবে। ডে 2 লিখলে আপনাকে ওই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এই প্রতিটা ক্লাসের পরে একটা করে পিডিএফ দিয়ে দেওয়া হবে, যেগুলো হচ্ছে আপনি ক্লাসে যদি ভিডিওতে কিছু না বুঝে থাকেন তাহলে এই পিডিএফটা দেখে বুঝে নিতে পারবেন যে এখানে কি পড়ানো হয়েছিল বা কি বলা হয়েছিল। এখন কারো কোনো প্রশ্ন আছে? সবাই মনে হয় শীতের কারণে হচ্ছে একটু কষ্টে আছেন, কথা বলতেও কষ্ট হচ্ছে না? আহ, জারিফ আছেন? জারিফ? আচ্ছা। মাহবুব হাসান? উম, আপনারা কি আনমিউট করবেন নাকি সবাই ফোন অন রেখে কোথাও চলে গেছে? হ্যালো। জি ভাই। বলতেছি আমার এই আজকের এই বিপিএস এর উপরে যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বিপিএস সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে। এখানে আমি আবার দেখাই, স্লাইডটা রান করি। দেখতে পাচ্ছেন? এটা সম্পর্কে কোনো ইয়ে আছে কিনা, কোনো ডাউট আছে কিনা, অন্য কোনো কিছু জানতে চান কিনা, অথবা পরবর্তী ক্লাসে কি কি করানো হবে সেটা সম্পর্কে জানতে চান কিনা, আমরা কিভাবে হচ্ছে আর কয়টা ক্লাস আছে সেটা সম্পর্কে জানতে চান কিনা? আর এটা পরবর্তী ক্লাসে ভাই কি কি করানো? পরবর্তী ক্লাসে জাস্ট আমরা ডে 3-তে শিখবো হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানবো, এবং বিভিন্ন সাইট সম্পর্কে আলোচনা করব। যে ধরেন সোয়েব আছে, এগুলো হচ্ছে আমরা এগুলো একটু কঠিন আইপি দিয়ে ইউজ করি। আর আমরা বিপিএস দিয়ে যেহেতু ইউজ করবো সেহেতু আমরা প্রাইম ওপিনিয়ন টপ সার্ভে এগুলো সাইট নিয়ে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেগুলো জানবো। এরপরে হচ্ছে ডে 4-এ আমরা বেস্ট লোকেশন, কোন লোকেশনে সবচেয়ে কাজ বেশি হয় এবং কোন টাইমে কাজ করলে আমরা আহ, কম সময়ে বেশি আর্নিং করতে পারবো সেটা জানাবো। এরপরে হচ্ছে ডে 5 বা 2-3 নম্বর ক্লাসে হয়তো আমরা হচ্ছে রিয়েল সার্ভে কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিস করাবো। কিছু রিয়েল কোয়েশ্চেন পেয়ে যাবেন সেখানে। রিয়েল কোয়েশ্চেন বলতে
এখানে প্রাইস সেম থাকে, যে সবার প্রশ্ন সেম থাকে, যে সার্ভে কোম্পানিগুলোর আপনার হচ্ছে সবাই হচ্ছে আপনার একটা ডেমোগ্রাফিক সার্ভে বা হচ্ছে আপনার পরিচয়ের উপর একটা 10 থেকে 15টা কোয়েশ্চেন করবে, এরপর হচ্ছে তাদের ওপিনিয়ন যেটা লাগে সেটা নিবে। এরপর হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পেমেন্ট গুলো নিজে নিজে নিতে পারবো বা আমরা কিভাবে উইথড্র করাবো সেটা নিয়ে আলোচনা করবো বিস্তারিত। একদম শেষের দিন হচ্ছে আমরা ডেইলি ওয়ার্ক রুটিন দিব, এবং হচ্ছে যারা একদম জানুয়ারির প্রথম তারিখ থেকে কাজ শুরু করতে চাইবেন তাদেরকে যা যা লাগবে সব কিছু আমরা জানিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। হয়তো অনেকেই মনে জি ভাই। করতেছেন এই কোর্সটা ফ্রি। হ্যাঁ, অনেকে আজকে তো দেখে গ্রুপে তো দিলামই, অনেকে অনেকে হচ্ছে 3,500 থেকে 5,500 টাকা দিয়ে এই কোর্সগুলো বিক্রি করতেছে, যেটা হচ্ছে তারা আসলে কিসের উপর ভিত্তি করে এত কোর্স বিক্রি করতেছে আমরা জানি না। কিন্তু আমরা হচ্ছে আগে আমাদের নিয়ম ছিল হচ্ছে আমরা কাজ, যারা বিপিএস বা ইউজ করার জন্য বিপিএস পারচেস করতো তাদেরকে কাজও বুঝিয়ে দিতাম আমরা। সেক্ষেত্রে আমি চাইলাম হচ্ছে আমাদের 30 জনকে হচ্ছে আমি কাজটা শিখা, 100 জনকে শিখাবো, সেখান থেকে 30 জনকে আমাদের টিমে নিব, যাদের সব খোঁজ খবর রাখবো, আপডেট শেয়ার করবো, তাদের কিভাবে কাজ করলে তারা একটু ভালো আর্নিং করতে পারবে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমাদের মেম্বাররা হচ্ছে মাসে 30 থেকে 45 হাজার টাকার মতো আর্নিং করে, যদি প্রপার ওয়েতে হচ্ছে ডেইলি কাজ করে। ডেইলি $10 থেকে $20 আর্নিং করা ইম্পসিবল কোনো কিছু না, যদি আপনি হচ্ছে আমাদের টাইম শিডিউল এবং দেখানো আহ, পথে যদি করেন, কাজগুলো করে থাকেন আর কি। এটা অনেকের তো অবিশ্বাস্য লাগতে পারে, অবিশ্বাস্য হলে হচ্ছে এটা সত্য, আমি যেটা বলতেছি সেটা। কালকে ওই ক্রিয়েট ক্রিয়েশনের জন্য যে ক্লাসটি থাকবে সেখানে আমি আমার কিছু অ্যাকাউন্ট দেখাবো, যেখানে আমি যে কথা বলতেছি সেটার হচ্ছে প্রমাণ স্বরূপ এটা দেখতে পাবেন যে আর্নিং যে আসলেই হয়। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কিছু ভিপিএস এর কনফিগারেশন দেখাই দিব অ্যাকাউন্ট সেটআপের পাশাপাশি। কালকে ক্লাসটা অনেক লং হবে। কালকে হচ্ছে আমরা, কালকে বা নেক্সট ক্লাসে আমরা ডে 3 আর 4 একসাথে করব, যে এটা টাইম জোন আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। আর আজকের পিডিএফটা হচ্ছে আপনারা ওই যে একটা দেখালাম যে নতুন পেজ, ওটার লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে ওইখানে গ্রুপে, আপনারা জাস্ট ডে 2 লিখবেন, যারা ক্লাস করছেন জাস্ট ডে 2 লিখবেন, বাকিদেরকে এই পিডিএফটা দেওয়ার দরকার নাই। তারা ফ্রি যেহেতু, তারা আহ, দেখুক রেকর্ডেড ক্লাস, অনেকে দেখার জন্য অপেক্ষা করবে, অনেকে হয়তো কাজের কারণে হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এখানেই ক্লাসটা শেষ করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং সম্পূর্ণ কোর্সটি শেষ করার জন্য আহ্বান জানাবো সবাইকে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।